আমি আশিক গ্রিলস। আমি চুলপাকনা, বাটপাট, ফাপড়বাজ, চাপাবাজ আরো নানা রকম গুরুত্বপূর্ণ স্পেশাল ফোর্সে কাজ করেছি। পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায় লিপ্ত হয়েছি। অন্য মাসের তুলনায় রোজার মাসে সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিজের পকেট গরম করেছি। স্বল্প টাকা লোভের জন্য রমজান মাসে টুপি মাথায় দিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছি এবং শেষ পর্যন্ত পণ্যের মাপে কম দিয়ে ধরা খেয়ে সাধারণ পাবলিকের হাতে গণপিটনি খেয়ে আমি চলে এসেছি অভিশপ্ত জঙ্গলে। আর আমি আপনাদের দেখাতে চাই এই জঙ্গলটাকে কেন অভিশপ্ত জঙ্গল বলা হয় এবং এটার কারণ কি। এই অভিশপ্ত জঙ্গল আছে চুংচাং জনগোষ্ঠী, যারা দিন রাত খায় লাল পানি আর সিদ্ধি। আর আমি লোকে মুখে শুনেছি তাদের মাথায় নাকি অনেক বুদ্ধি। এই জঙ্গলেই করে তারা বাস, আর তাদের সাথে দেখা হলে আমার হবে সর্বনাশ। এই অভিশপ্ত জঙ্গলটি দেশ বাংলা নামক একটি পৃথিবীতে অবস্থিত, যেখানে সবই হয় ভালো কাজ ছাড়া। আর এই অভিশপ্ত জঙ্গলের ম্যাক্সিমাম গাছগুলোই মরা। এই জঙ্গলে থাকে না কোনো পশু পাখি, আর আমরা সবাই এই রোজায় 2 নাম্বারি কাজ থেকে দূরে থাকি। এই জঙ্গলে কেন থাকে না কোনো পশু পাখি, আর কেনই বা হয় না কোনো বৃক্ষ, এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে 20 বছর আগের একটি ঘটনাতে। এই অভিশপ্ত জঙ্গলের নাম কিন্তু অভিশপ্ত জঙ্গল ছিল না। এই জঙ্গলের নাম ছিল ইসলামপুর জঙ্গল, কারণ এই জঙ্গলের পাশেই ছিল সুন্দর একটি গ্রাম, যেই গ্রামে বসবাস করত ইসলাম সম্প্রদায়ের এক জনগোষ্ঠী। আর এই সূত্রে এই জঙ্গলের নামও হয়ে যায় ইসলামপুর জঙ্গল। আর এই ইসলামপুর জঙ্গলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল কাঠ, কারণ তারা কাঠুরিয়া সম্প্রদায়ের লোক ছিল। এই জঙ্গলে অনেক মূল্যবান ঔষধি গাছ ছিল, যেটার মূল্য ছিল অনেক। আর এই যা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এক কথায় তারা এই জঙ্গলের উপরে নির্ভরশীল ছিল। এই গ্রামে সবাই সুন্দরভাবে বসবাস করত, তারা নামাজ রোজা পালন করত, ভালোই যাচ্ছিল তাদের দিন। কিন্তু তারা আর বেশি দিন ভালো থাকতে পারে না। দেখা যায় তাদের মধ্যে কিছু শ্রেণীর লোক দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। লোভ লালসা তাদেরকে গ্রাস করে ফেলছে। তারা সকল প্রকার 2 নাম্বার কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের ভিতর থেকে ঈমান উঠে যাচ্ছে। রোজার মাসে তারা সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। টাকার কাছে তারা তাদের ঈমানটাকেই বিক্রি করে দিচ্ছে। এবং এইটা সহ্য করতে না পেরে ওই গ্রামের সব হতদরিদ্র মানুষ ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু উপরে একজন আছে যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হঠাৎ করে দেখা যায় ওই ইসলামপুর জঙ্গলে সকল প্রকার ঔষধি গাছ মারা যাচ্ছে। ওই গ্রামে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কেউ পাগল হয়ে যাচ্ছে, আবার কেউ ওই গ্রাম ছেড়ে পালাচ্ছে। ওই গ্রামের ফসল ফলাদি এবং পশু পাখি মারা যাচ্ছে। ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে তাদের ওই গ্রাম, এবং ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ওই ইসলামপুর জঙ্গলের সব ঔষধি মূল্যবান সব গাছ। এইভাবে ধ্বংস হয়ে যায় ওই ইসলামপুর গ্রাম বা ইসলামপুর জঙ্গল। আর এই ইসলামপুর জঙ্গলই ধীরে ধীরে পরিণত হয়ে যায় অভিশপ্ত জঙ্গলে। আর এই অভিশপ্ত জঙ্গলের চুংচাং জনগোষ্ঠী কিন্তু এই ইসলামপুর জঙ্গলে যারা 2 নাম্বারি কাজের সাথে লিপ্ত ছিল, নেশা দ্রব্য সেবন করত, রোজার মাসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিত, টাকার কাছে ঈমানটাকে বিক্রি করে দিত, তাদেরই বংশধর। তারা এখন এই অভিশপ্ত জঙ্গলে ঘুরে বেড়ায় এবং লাল পানি আর সিদ্ধি সেবন করে পিনিকে ঝিনিক হয়ে দিনের বেলায় চাঁদ মামা এবং রকেট ছাড়া মহাকাশে ভ্রমণ করে বেড়ায়। আর আমি কোনোভাবেই চাই না এই মালখোর জনগোষ্ঠীর সাথে আমারও দেখা, কারণ এই মালখোর জনগোষ্ঠী যদি আমাকে ধরতে পারে তাহলে আমার কোনো ক্ষতি করুক আর না করুক, তারা আমাকে সেবন করাবে লাল পানি। আর আমার পছন্দ ভাই মাম পানি, কারণ আমি যদি সেবন করি লাল পানি তাহলে প্রথমে ঘুরবে আমার মাথা, তারপরে আমার সোজা রাস্তা হবে বাঁকা, আর আমি আমার বাপরে বলবো কাকা। তাই আমি কোনোভাবেই চাই না অ্যাডভেঞ্চার এসে ল্যাপস হতে। এই অভিশপ্ত জঙ্গলে যদি বড়ই গাছ থাকতো তাহলে ইফতারির জন্য কয়টা বড়ই নিয়ে যেতাম, কারণ ভাই খেজুরের যে দাম, এই খেজুর দিয়ে ইফতার করা মধ্যবিত্তের নেই কোনো কাম। তাই দেশের গুরুজনরা বলে দিয়েছে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করতে। যাক, তারা এই গরিবদের জন্য তো ভাবে, এটাই বড় ব্যাপার। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরাই সেই চুংচাং জনগোষ্ঠী বসে বসে মাল সেবন করতেছে। এরা খুবই বিপজ্জনক। এরা যদি আমাকে একবার ধরতে পারে তাহলে আমার কপালে কষ্ট আছে, তাহলে এরা আমাকে দেখতে পাচ্ছে। আসলে আমার জীবনের ঝুঁকি নিয়ে এই অভিশপ্ত জঙ্গলে আসাটাই উচিত হয় নাই। আমার যে কি কষ্ট লাগতেছে
হায় রে কাশেম, এই পাগলা জনগোষ্ঠীরে বোঝা যে আমি আছি রোজা। এই পাগলা জনগোষ্ঠী যদি আমারে কোনোভাবে খাওয়াই দেয় লাল পানি, তাহলে থাকবে না আমার রোজা, এটা আমি জানি। আমি যে কথাগুলো বলি এই কথাগুলোই নাই কোনো খুঁত। আর এই চুংচাং জনগোষ্ঠী যদি আমাকে ধরতে পারে তাহলে মেরে দেবে আমার। বুঝতেই পারছেন কি কষ্টের ভিতরে আছি আমি। আসলে এরকম বিপদে আমি পড়েছি এক টিকটকার মেয়ের সাথে প্রেম করে। তাকে মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু পরে জানতে পারলাম যে সে মহল্লার পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই, তারে যে কানেক্ট করে সে ইউজ করে। এরপরেই মনে মনে শপথ নিলাম, করবো না প্রেম, খাবো না ছেকা, আর অমন মিয়ার মুখে জোতা। কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বন্ধুরা, আমি জঙ্গলের শেষের দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সমুদ্র। এই সমুদ্রটা পেয়েছি, তার মানে আমি লোকালয়ের খুব কাছে। কিন্তু এই সমুদ্রটা পার হতে হলে আমার বড় একটি জাহাজের প্রয়োজন, যেটা টাইটানিক জাহাজের থেকেও বড় হতে হবে। যেহেতু সমুদ্রটা বড়, তার জন্য আমার বড় জাহাজেরই প্রয়োজন। ছোট জাহাজে উঠলে আমার জীবন ঝুঁকি থাকতে পারে, কিন্তু এই টাইটানিক জাহাজের মতো বড় এবং শক্তিশালী জাহাজ তৈরি করতে হলে আমার কলা গাছের প্রয়োজন। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কোনো কলা গাছ নেই। তো আমি এখন কিভাবে পার হব এই টেনশনে আছি।